জয় মাতারা, কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করছি সকাল 6টা। কিছু দাদা এসছেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। এখন মন্দিরে গিয়ে তাদেরই পুজো সম্পন্ন করব এবং সবটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে এই রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দির যাওয়ার ভিআইপি গেট এবং ভিআইপি রোড। এই পথ দিয়ে সোজা হেঁটে গেলেই একদম সরাসরি পড়বে মায়ের মন্দিরের গেট। এখন পৌঁছে গেছি মন্দিরের মধ্যে। দাদারা লাইনের মধ্যে রয়েছে, তাদের পুজো সম্পন্ন করব। এখন যাব একটু দোকানের দিকে। যে দাদারা এসছেন সকালবেলায় মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, তারা এখন রয়েছেন লাইনের মধ্যে আর তাদের পুজো সম্পন্ন করব। এখন লাইন চলমান নেই, বন্ধ রয়েছে, কিছুক্ষণের মধ্যে লাইন খুলবে। দেবী ব চক্ষুরা ততম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ্বরে কুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এখন সকাল 7টা বাজে। কিছু দাদা এসেছিলেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। খুব সুন্দরভাবে তাদের দর্শন পুজো সম্পন্ন করলাম। আগের ব্লগটিতে আমরা খুব সুন্দর রেসপন্স বা অনুপ্রাণিত করেছেন আমাকে। আজকের ব্লগটা ভালো লাগলে আমরা পরিবার পরিজনের সাথে একটু শেয়ার করে অনুপ্রাণিত করবেন। যে দাদারা আজকে সকালবেলায় পুজো দিল, তাদের প্রসাদ এখন এখানে বাঁধা হচ্ছে। দোকানের দাদারা কাকারা বাঁধছে প্রসাদ। এরপর তাদের আস্তে আস্তে পার্সেল করে দেওয়া হবে একটা একটা করে প্রসাদ। এখানে দাদাদের প্রসাদ প্যাক হয়ে গেছে এখন। দাদা, আজকে আপনারা সকালে পুজো দিলেন, কেমন লাগলো একটু ভক্তদেরকে জানান। খুবই ভালো লেগেছে। আমরা সোনারপুর থেকে আজকে তারাপীঠ রাতে ট্রেন ধরে এসেছি এখানে, আর পুজোটা খুব দুর্দান্ত হয়েছে। আমাদের দাদা শুভ্রদা খুব ভালোভাবে পুজো দিয়েছে। মাকে একদম জড়িয়ে জড়িয়ে মায়ের প্রণাম করে আমরা ভালোভাবে পুজো দিয়েছি। এই যে শাটারের মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইন। মন্দিরে যেহেতু আমাদের তারাপীঠ মন্দিরে অতটা জায়গা নেই চলাফেরা করার মতো, বা অতটা মন্দির পরিসর অত বিস্তৃত নয়, সেই জন্য মন্দিরের ভিতর দিয়েই লাইন সিস্টেম করা হয়েছে। এই শাটারের মাধ্যমে যখন লাইন চলমান থাকবে তখন শাটার নামিয়ে দেওয়া হবে এবং আবার লাইন সম্পূর্ণ হলে, লাইন চলা বন্ধ হলে আবার শাটার তুলে দেওয়া হবে, এবং যাতে ভক্তরা, মন্দির চত্বরে থাকা ভক্তরা আশেপাশে ঘোরাঘুরি করতে পারে, মন্দির পরিসর পরিভ্রমণ করতে পারে। আপনারা আগের ভিডিওতে বলেছিলেন যে মন্দির পরিসরটা আর একবার ভালোভাবে দেখানোর জন্য কি নতুন কাজ চলছে মন্দিরে। দেখিয়েছিলাম আগের দিন। এই জায়গাটা কাজ চলছে, মন্দির পরিসর আরও বিস্তৃত করা হচ্ছে। আর এখানে একটা মন্দির তৈরি করা হচ্ছে, ঠাকুরের মন্দির, আর নিচে আন্ডারগ্রাউন্ড রয়েছে। এই জায়গাটা পুরোটাই এখন নতুনভাবে তৈরি করা হচ্ছে। এখন মেঘে ঢাকা আকাশ, মন্দিরে যথেষ্ট পরিমাণে মানুষের সমাগম রয়েছে। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগ আপনাদের ভালো লেগেছে। প্রতারণা চক্করে না পড়ে সঠিক যোগাযোগে তারাপীঠ আসুন, আপনাদের অনুভূতি অন্যরকম হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।